ও সরি, এক মিনিট। ছোটবেলায় মা ঠিক এইভাবে আমাদের কান ধরে নিয়ে গিয়ে দুবার দাঁত ব্রাশ করাতো, সকালে এবং রাতে। আর বলতো, বাবা জীবাণুর সাথে যদি তুমি ডিসুম ডিসুম না করো তাহলে তোমার দাঁত পড়ে যাবে, দাঁতে পোকা হবে। কিন্তু আপনারা কি জানেন, অবাক করা বিষয় হলো সত্ত্বেও নিয়মিত দাঁত মাজলে আমাদের হৃদরোগের ঝুঁকিও কিন্তু অনেক অংশেই কমে যায়। আসুন দেখি গবেষণা কি বলে। রিসেন্টলি নেচারে প্রকাশিত একটি গবেষণাপত্র থেকে দেখা যায় একদল চাইনিজ গবেষক 1124 জন কার্ডিওভাস্কুলার পেশেন্ট নিয়ে 2018 সালে একটি পরীক্ষণ শুরু করেন এবং 2023 সাল পর্যন্ত তাদেরকে ফলো আপ করেন। এর মধ্যে কিছু লোক শেষ পর্যন্ত ফলো আপ কন্টিনিউ করতে না পারায় পাবলিকেশনের সময় তারা 841 জনের একটি ডেটা প্রদর্শন করেন। সেখানে তারা দেখার চেষ্টা করেন যে আমাদের যে কার্ডিওভাস্কুলার পেশেন্ট রয়েছেন তাদের মধ্যে তাদের দাঁত ব্রাশ করার ফ্রিকোয়েন্সির সাথে যে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, স্ট্রোক বা হচ্ছে কার্ডিওভাস্কুলার যে এফেক্টগুলো আছে ওগুলো হওয়ার পসিবিলিটি কেমন সেটা তারা পরিমাপ করে দেখার চেষ্টা করেছিলেন। গবেষণাপত্রটির ফলাফল থেকে দেখা যায় যারা হচ্ছে নিয়মিত দিনে দুবার বা তিনবার দাঁত ব্রাশ করে থাকেন তাদের মধ্যে মেজর অ্যাডভার্স কার্ডিওভাস্কুলার এফেক্টস, স্ট্রোক এবং কার্ডিওভাস্কুলার রিলেটেড ডেথ হওয়ার পার্সেন্টেজটা অনেক কমে আসে। গবেষণাপত্রটি কার্ডিওভাস্কুলার ইভেন্টস হওয়ার এক্স্যাক্ট মেকানিজম বলতে না পারলেও তারা একটা হাইপোথিসিস দাঁড়া করানোর চেষ্টা করেছে। তারা বলতে চেয়েছে যাদের হচ্ছে পুয়ার গাম হেলথ থাকে, অর্থাৎ যারা নিয়মিত দাঁত ব্রাশ করেন না, তাদের তাদের গামটা ব্যাকটেরিয়া দ্বারা অনেক বেশি আক্রান্ত হয় এবং দেখা যায় এবং গামের ডিকেও হয়, রক্তপাত হয়। এই রক্তপাত দিয়ে ব্যাকটেরিয়াগুলো আমাদের সারা শরীরে ছড়িয়ে পড়ে। ইভেন এখানে যে দুটি ব্যাকটেরিয়ার নাম আমি উল্লেখ করছি এই দুটি ব্যাকটেরিয়া কিন্তু আমাদের বিভিন্ন পার্টে নিজেরাই কিন্তু ট্রাভেল করতে পারে। তাহলে দেখা যায় ব্যাকটেরিয়া যখন পুরো শরীরে ছড়িয়ে পড়ে তখন সেটা পুরো শরীর জুড়ে একটা সিস্টেমিক ইনফ্লামেশনের সৃষ্টি করে। আর ইনফ্লামেশনের দুটি গুরুত্বপূর্ণ মার্কার হচ্ছে সি রিঅ্যাক্টিভ প্রোটিন এবং ফাইব্রিনোজেন। সি রিঅ্যাক্টিভ প্রোটিন মেইনলি ব্যাকটেরিয়াকে আমাদের অন্যান্য যে ইমিউন সেল আছে ওদের কাছে পরিচয় করিয়ে দেয় এবং ফাইব্রিনোজেন ব্লাড ক্লটিংয়ে সাহায্য করে। তো যখন হচ্ছে আমাদের শরীরে ইন্টেন্স ইনফ্লামেশনটা তৈরি হয়, সিস্টেমিক ইনফ্লামেশন, তখন আমাদের শরীরে যে ইমিউন সেল আছে তাদের পরিমাণটা 100 থেকে 1000 গুণ পরিমাণ বেড়ে যায়। যার ফলে আমাদের যেই সকল ধমনীগুলো অলরেডি ন্যারো হয়ে আছে বা সংকুচিত যে ন্যারো ধমনী বা শিরাগুলো আছে সেসব জায়গাতে গিয়ে তারা ফ্ল্যাগ ফর্মেশন করে। আর এই ফ্ল্যাগ ফর্মেশনের কারণে দেখা যাচ্ছে যে আমাদের হার্ট অ্যাটাক রিলেটেড ডিজিজগুলো দেখা যায়। এছাড়া আরেকটা পয়েন্ট বলা বাহুল্য, এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু নিজেরাই আমাদের মুখ থেকে মাড়ি দিয়ে যখন শরীরে পৌঁছে যায় তখন কিন্তু তারা নিজেরাই হচ্ছে ফ্ল্যাগগুলোর উপরে একটা বায়োফিল্ম, স্টিকি বায়োফিল্ম ফর্মেশন করে, যার কারণে আমাদের ফ্ল্যাগগুলো আরও বেশি ন্যারো ডাউন হয়ে যায় এবং রক্ত চলাচল আরও কমে যায় এবং কার্ডিওভাস্কুলার ইভেন্টসগুলো মোস্ট ফ্রিকুয়েন্টলি তখন দেখা যায়। তাহলে সুস্থ থাকুন, নিয়মিত দাঁত ব্রাশ করুন এবং দুবার করে ব্রাশ করুন। ধন্যবাদ সবাইকে।